তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের আমার এই ব্লগ ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানালাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো এবং সুস্থ আছি। আজকে আমি ভিডিওটা বানাবো আমি কিভাবে আমার ছোট্ট এই রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। যতটা পারি নিজের হিসাব মতো আমি গুছিয়ে রাখি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং কাজেও লাগবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমরা তো সবাই জানি যে ঠাকুরের মন্দিরের পর দ্বিতীয় মন্দির বলতে গেলে আমাদের কিন্তু এই রান্নাঘরকেই বলা হয়। তার জন্য আমাদের সবসময় চেষ্টা করা দরকার যাতে আমরা রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। সামনের দিকটা মানে যেখানে আমি রান্না করি প্রথমে রাখা আছে গ্যাস, আর গ্যাসের পাশে আমি চালের এই কৌটোটা রাখি। এই যে আমি এর মধ্যে চাল ভরে নিয়েছি, এর মধ্যে এখন রাখবো। আমি তো ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তার জন্য আশা করছি তোমাদের এতে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি ভিডিও তাহলে এতটা ফাস্টভাবে বানাবো না, একটু স্লোতে বানাবো। আমি মশলার কৌটোটা পরিষ্কার করে নিলাম, কারণ মশলা যখন আমরা নেই রান্না করার জন্য তখন কিছু কিছু মশলা চারিদিকে পড়ে যায়, সেটা আমি পরিষ্কার করে নিলাম। আর এখানে যে কাপটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি লবণ রাখি। যখন রান্না হয় এর থেকেই আমি লবণ নিয়ে রান্না করি। বড় কৌটোর মধ্যে আর আমার হাত দিতে হয় না, এতে বড় কৌটোটা সবসময় পরিষ্কার থাকে আর আমার কাজেরও সুবিধে হয়। আমি গ্যাসটা মুছে নেব। আমি গ্যাসটা মানে চেষ্টা করি প্রত্যেক দিনই সাবান দিয়ে পরিষ্কার করার। তাহলে গ্যাসের মধ্যে যে তেল তেল ভাব থাকে রান্না করার টাইমে তো তরকারি থেকে তেলটা ছিটে যায়, সেটা ছিটে যাওয়ার দাগটা থাকবে না। গ্যাসের নিচের দিকটাও তেল তেল ভাব থাকে বা অনেক সময় সবজি উপরে থাকে। এই যে দেখো আমি শুধুমাত্র যেখানে হাঁড়ি আর চালের কৌটো রাখি সেটা আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি। এবার এইদিকে দেখো মশলার কৌটো যেমন চিনির কৌটো, তেলের কৌটো, আমি এগুলো এই কাপটার উপরেই রাখি। এই কাপটা আমি একটু ঘুরিয়ে নিলাম কারণ নিচ দিকটা কালো হয়ে গিয়েছিল, উল্টো উপরের দিকেরটা পাল্টে নিলাম। আর এই যে কাগজ দেখতে পাচ্ছ আমি কাগজ পেতে তার উপরে এই মশলার কৌটোগুলো রাখবো, তাহলে দেখতেও ভালো লাগে আর ময়লাটাও একটু কম হয়। ধুলোটা তো পড়বে কিন্তু ময়লাটা কম হয় নিচ থেকে। আর রাখাটা আমি প্রত্যেকটা কৌটো আমি মুছে নেব যাতে যে ধুলোগুলো ছিল তা যাতে না থাকে। এই কৌটোর ভেতরে যা যা রয়েছে তা তো আমি অন্য কৌটোর মধ্যে রাখবো। আর এই বয়াম দুটো আমি আজকে ধুয়ে নেব। আমি এখানে একটা ঝুড়ি রয়েছে, এই ঝুড়ির মধ্যে আমি যেই মশলাগুলো বের করলাম প্লাস্টিকের, তা আমি এই কৌটোগুলোর মধ্যে ঢেলে তারপর ওই বাক্সটার বা ঝুড়ি যেটাই বলো তার মধ্যে রাখবো। প্রথমেই আমি এই কৌটোটার মধ্যে রেখে দেব সর্ষে, কালো সর্ষে। এই প্রথমের কৌটোটা রাখবো কালো সর্ষে, আর দ্বিতীয় কৌটোটার মধ্যে আমি রাখবো শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে এই কৌটোর মধ্যে আমি রাখবো শুকনো লঙ্কার গুঁড়ো। আলাদা আলাদা কৌটোর মধ্যে রাখে তারপর যদি তার মধ্যে একটা করে চামচ রাখা যায় না তাহলে অনেকটাই সুবিধা হয়, কারণ হাত দিয়ে তো সবসময় সব জিনিস ধরে এভাবে রান্না করা যায় না। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি।
এখন আমি গ্যাসের নিচে কাঠ রয়েছে, এখানে কিন্তু অনেক জিনিস রাখা রয়েছে। আমি এই নিচটাও আমি সাবান দিয়ে আর স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। কারণ সপ্তাহে একদিন করার পুরো সপ্তাহে বা প্রত্যেক দিন তো রান্নাঘর একটু ময়লা হয়, তা এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে রান্নাঘরে কোনো দাগ থাকবে না, কোনো ময়লা থাকবে, একদম সুন্দর চকচক পরিষ্কার করবে রান্নাঘর। তোমরা আমার এই ব্লগ ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানিও, না লাগলেও কিন্তু জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তাহলে প্লিজ তোমরা আমাকে একটি করে কমেন্ট করে দিও, আর আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আমি রান্নাঘর পরিষ্কার করে এরপর চলে এলাম বাসনের ঝুড়িটা মাজার জন্য। যদি বাসনের ঝুড়ি না মাজা হয় তাহলে বাসনের জলগুলো থাকতে থাকতে না একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে। তার জন্য আমি সপ্তাহে একদিন হলো এই বাসনের ঝুড়িটা পরিষ্কার করে নিই। আর যে দুটো কৌটো ছিল, বলেছিলাম যে কৌটো দুটো মাজবো, এই যে এই দুটোও আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার করার পর আজকে তো আর রোদ নেই, মনে হয় না শুকাবে, কিন্তু আমি ঘরের মধ্যেই দিয়ে রাখবো। 2-1 দিনে শুকানোর পর যতটা শুকাবে তারপর আমি অন্য কাপড় দিয়ে মুছে নেব। এখন ওগুলো তো মাজা হয়ে গেছে, আমি ঘরে বাসনের ঝুড়িটা, তার মধ্যে আমি বাসন রাখি, তা আমি গুছিয়ে নেব। একদিকে আমি কাঁটা চামচ রাখবো আর অপর দিকে অন্য চামচ রাখবো, মানে সব জিনিস আলাদা আলাদাভাবে রাখবো, মানে যখন আমি রান্না করব যাতে কোনো জিনিস খুঁজতে আমার অসুবিধে না হয়। হাতের সামনেই যাতে তাড়াতাড়ি করে আমি সব কিছু পেয়ে যাই। চায়ের কাপ নিচের দিকে, গ্লাস বাটি যত ছোট ছোট জিনিস ওগুলো একদিকে, আর যে থালা, গামলা বা সসপ্যান সেগুলো উপরের দিকে, কারণ এগুলো বড় বড় জিনিস। আর যে দেখতে পাচ্ছ যেই কাপড় দিয়ে আমি রান্নার গ্যাস মুছি তা আমি গরম জলে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে যত ময়লা রয়েছে তা সব একাই বেরিয়ে যাবে। পরে আমি একটু ধুয়ে নেব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে আমার পুরো রান্নাঘর পরিষ্কার করে থাকি। এখন আমি রান্নাঘরটা মুছে নেব। রান্নাঘরটা মুছলেই আমার পুরো রান্নাঘর আজকে একদম পরিষ্কার হয়ে যাবে। রান্নাঘর মোছার পর আমি চলে আসলাম বাইরের দিকে। রান্নাঘর মোছা তো হয়ে গেছে, কিন্তু এখন যদি সামনের দিকে আমি একটু লেপে না দিই এইভাবে, তাহলে তো পুরো রান্নাঘর মোছাটাই সম্পূর্ণ হবে না। তার জন্য আমি সামনের দিকটা এইভাবে একটু লেপে দেব। আজকের ব্লগ ভিডিওটি আমি আর বেশি বড় করব না, এতটাই রাখবো। আশা করি তোমাদের এই ব্লগের মাধ্যমে আনন্দিত করতে পারলাম।